অনুমোদনহীন ৫টি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস কোম্পানির মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালতের বিচারক আলাউল কবির এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে মালিকপক্ষকে ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। হাসান মাহমুদের রিপোর্ট। ইলেকট্রোলাইট ড্রিঙ্কস গেল কয়েক বছরে দেশে এই পানীয় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড এ ধরনের মিনারেলগুলো চার্জের জন্য ইলেকট্রিক সিগন্যাল বহন করে শরীরবৃত্তীয় কাজে সহায়তা করে। কিন্তু দেশে প্রচলিত বেশিরভাগ ইলেকট্রোলাইট ড্রিঙ্কসেরই অনুমোদন নেই। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হোসেন অনুমোদনহীন ৫ কোম্পানির ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিষিদ্ধ চেয়ে মামলা করেন। এই ড্রিঙ্কসগুলো হলো এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা, আকিজের রিচার্জ এবং টার্বো। শক্তি যোগায়, ক্লান্তি দূর করে, পানি শূন্যতা দূর করে এবং ইত্যাদি আপনার অভিব্যক্তি তারা পণ্যের লেভেলের গায়ে, যা নিরাপদ খাদ্য আইন এবং নিরাপদ খাদ্য অভিধানমালা ২০১৭ সুস্পষ্ট লঙ্ঘন। পণ্য লেভেলের গায়ে তারা যা বলতেছে আসলে সত্য। তো এখানে যাইয়ে দেখলাম যে কারো কোনো অনুমোদন নাই। এই বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষের আমার দৃষ্টি আকর্ষণ করি এবং ওষুধ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি লিখিতভাবে। পরবর্তীতে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে অত্র বিশুদ্ধ খাদ্য আদালতে আজকে মোকদ্দমা দায়ের করি। আদালত শুনানি শেষে এই ৫ ইলেকট্রোলাইট কোম্পানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ৫, ৬ এবং ৯ জুন আদালতে উপস্থিত হয়ে কোম্পানিগুলোর মালিক পক্ষের কাছে ব্যাখ্যাও চান। পরবর্তী কোর্ট তাদের বিরুদ্ধে কোর্ট আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা যথাযথ সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। দেশে প্রচলিত এই ড্রিঙ্কসগুলো ওষুধ প্রশাসনও বলতে পারে না এগুলো ওষুধ নাকি ড্রিঙ্কস, এমন দাবি কামরুল ইসলামের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।